ওকে, তাহলে আমাদের আজকে ক্লাস, আমরা গত ক্লাসে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়টা আমরা দেখেছি। তো আপনারা ভিডিও আপলোডের জন্য আপনারা ইউটিউব থেকে 10 মিনিটের একটা ভিডিও আপনারা ডাউনলোড করে সেই ভিডিওটা আপনারা চ্যানেলের মধ্যে আপলোড করবেন। আর যারা নিজের চ্যানেলটাকে বড় করতে চান বা ইউটিউবিং করতে চান, তারা তো অবশ্যই তারা তাদের স্কিলের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে ভিডিও এডিট করে চ্যানেলের মধ্যে ভিডিও দিতে হবে। আচ্ছা, তো আমরা ভিডিও যে আপলোড করলাম, সেই আপলোড করা ভিডিও আমরা কিভাবে এসইও করব, যেটা হচ্ছে আমাদের আজকে স্পেশাল টপিক, যে আমরা ভিডিও কিভাবে এসইও করব ক্লায়েন্টের ক্ষেত্রে। তো আমরা ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে তার চ্যানেলের এডিটর অ্যাক্সেসটা নেব। তার চ্যানেলের অনলি এডিটর অ্যাক্সেস, ম্যানেজার অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস দরকার নেই। কারণ ম্যানেজার বা অ্যাডমিন বললে অনেক সময় ক্লায়েন্টরা ভয় পায়, যে ম্যানেজার বলতে তো বুঝতেছেন যে অনেক বড় একটা ক্ষমতাবান বিষয়। অ্যাডমিন এটাও অনেক, মানে তোমার হচ্ছে বায়ারও অ্যাডমিন, আপনিও যদি অ্যাডমিন করে দেয় সেক্ষেত্রে বায়ারের একটা ভয়ভীতি কাজ করে যে আপনি যদি চ্যানেলে কোনো ক্ষতি করেন, যার ফলে আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার চ্যানেলের এডিটর অ্যাক্সেসটা আমাকে দিয়ে দাও। আপনারা এডিটর অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারলেই আপনারা একটা ভিডিও পারফেক্টলি, একটা চ্যানেল A to Z আপনি করতে পারবেন কাজ। আচ্ছা, সাপোজ ধরলাম আপনারা এডিটর অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবেন, কারণ আমরা তো অলরেডি গত ক্লাসে আমরা চ্যানেলে কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেই বিষয়টা আমরা দেখেছি। আচ্ছা, চলেন আমি একটু দেখাই যে এডিটর অ্যাক্সেসটা আসলে ক্লায়েন্ট, আমরা তো দেখেছিলাম অ্যাডমিন অ্যাক্সেস, আমরা তো এডিটরটা দেখি নাই। চলেন আমি সেটা একটু দেখাই নিয়ে আসি। আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করে দেন এখানে পারমিশন থেকে, আচ্ছা আমি এই চ্যানেলের মধ্যেই আসি হচ্ছে আপনার এডিটর অ্যাক্সেসেই আসি, যার ফলে আমি দেখাতে পারতেছি না একটু। এই চ্যানেলটাতে একটু দেখাই। সেটিং, পারমিশন, এই যে পারমিশন থেকে আমরা যদি ক্লিক করি তাহলে আমি আছি ওনার অ্যাক্সেসে, কামরুজ্জামান জামান ভাই আছে ম্যানেজার অ্যাক্সেসে। আচ্ছা, এখন ক্লায়েন্ট আপনাকে দিবে, জাস্ট এই যে ইনভাইটে ক্লায়েন্ট ক্লিক করবে, আপনার মেইলটা রাখবে, আপনার মেইলটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। দেওয়ার ফলে অ্যাক্সেসে ক্লায়েন্ট ক্লিক করবে, এই যেখান থেকে এডিটর এডিটর বা এডিটর, তোমার হচ্ছে এডিটর লিমিটেড, যেটাই দেখেন কোনো সমস্যা নেই। আপনি এডিটর অ্যাক্সেস নিয়েও কাজ করতে পারবেন, এডিটর লিমিটেড অ্যাক্সেস নিয়েও কাজ করতে পারবেন। কি কি করা যাবে দেখেন। এই সময়টা অনেক সময় ক্লায়েন্টকে বোঝানো একটু কঠিন হয়ে যায়, অনেক ক্লায়েন্ট যারা একটু ভয় ভীতি বেশি করে। এডিটর অ্যাক্সেস যদি ক্লায়েন্ট আপনাকে দেয় তাহলে আপনি কি কি ক্ষমতা পাবেন সেই চ্যানেলে কাজ করার জন্য। ক্যান ভিউ এভরিথিং, আপনি সবকিছু চ্যানেলের মধ্যে সবকিছু দেখতে পারবেন, তার চ্যানেলের সবকিছুই দেখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে গো লাইভ, আপনি লাইভে যেতে পারবেন সেই চ্যানেল থেকে, যেটা আমাদের কখনো প্রয়োজন পড়বে না, তাই না? আমরা তো কখনো ক্লায়েন্টের চ্যানেলে কখনো লাইভে যাব না। অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, আবার ওই কন্টেন্টটাকে এডিটও করতে পারবেন। ক্যান নট ম্যানেজ পারমিশন, আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না। অর ডিলেট কন্টেন্ট, আপনি কন্টেন্ট ডিলেটও করতে পারবেন না। তাহলে আপনাকে যদি ক্লায়েন্ট এডিটর অ্যাক্সেস দিয়ে দেয়, আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না, কন্টেন্ট ডিলিটও করতে পারবেন না, যেটা আমাদের প্রয়োজনই নেই। আমাদের শুধু প্রয়োজন হলো সবকিছু ভিউ করা, দেখা এবং কন্টেন্ট এডিট করা, এতটুকুই হলে আমাদের দ্যাটস এনাফ, আর আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। আর এডিটর অ্যাক্সেসে আপনি কি করতে পারবেন, সেম পারমিশন অ্যাজ এডিটর, এই এডিটর অ্যাক্সেসে যা আছে এডিটর লিমিট অ্যাক্সেসেও তা আছে, বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা, কিন্তু আপনি সেই চ্যানেলের আর্নিংটা আপনি দেখতে পারবেন না। তো বায়ারের চ্যানেলে আর্নিং আমাদের দেখারও প্রয়োজন নেই, তাই না? তাহলে ক্লায়েন্ট এডিটর দিলেও আপনি কাজ করতে পারবেন, এডিটর লিমিটেড দিলেও কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই জাস্ট এখানে এডিটর করে দিলে, ডানে ক্লিক করে দিলেই ওনার কাছে যে জিমেলটা এখানে রাখা হবে সেই জিমেলের কাছে কি যাবে, এডিটর অ্যাক্সেস চলে যাবে। উনি রিসিভ করলেই দেন ওই ওই চ্যানেলটার উনি এডিটর হয়ে যাবে। আচ্ছা, আশা করি আপনারা ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেল অ্যাক্সেস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা ফেস করতে হবে না। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে এডিটর অ্যাক্সেস নেওয়ার পর আপনি ক্লায়েন্টের কাছে অ্যাক্সেসটা নেবেন, নেওয়ার পর আপনি কোন ভিডিওগুলো ক্লায়েন্ট ইস্যু করতে চায় সেই ভিডিও লিঙ্কগুলো ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। কারণ একটা চ্যানেলে, ধরেন যে একটা চ্যানেলে 400-500 ভিডিও আছে, তাহলে 400-500 ভিডিওর কাজ তো আর আপনার ক্লায়েন্ট দেয়নি, আপনাকে ক্লায়েন্ট দিয়েছে ধরেন 20টা ভিডিওর কাজ বা 50টা ভিডিওর কাজ,
বা 100টা ভিডিওর কাজ, তাহলে কোন 100 ভিডিও, কোন 50টা ভিডিও বা কোন 10টা ভিডিও, সেই ভিডিও লিঙ্কগুলো নিলেই হয়ে গেল। আচ্ছা, এই দুটো রিকোয়ারমেন্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। আচ্ছা, ক্লায়েন্টের আপনারা এই ধরনের কোশ্চেন আমি ফেস করি। ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস না দেয়, ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস, ম্যানেজার অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস বা এডিটর লিমিটেড অ্যাক্সেস, কোনো অ্যাক্সেস যদি ক্লায়েন্ট আপনাকে না দেয়, তাহলে সেই চ্যানেলের ভিডিও আপনি এসইও করতে পারবেন না। অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে ভাইয়া, আমি কি বায়ারের চ্যানেলের অ্যাক্সেস ছাড়া ভিডিও এডিট করতে পারবো, মানে এসইও করতে পারবো? এটা সম্ভব না। ক্লায়েন্ট যদি বলে যে তোমাকে আমি অ্যাক্সেস দেবো না, অ্যাক্সেস না দেওয়া ব্যতীত তুমি আমার চ্যানেলটাকে এসইও করে দাও বা ভিডিও এসইও করে দাও, এটা সম্ভব না। ঠিক আছে, ক্লায়েন্টকে বোঝাতে হবে যে অ্যাক্সেস ছাড়া ভিডিও এসইও বা ভিডিও এডিট করা পসিবল না। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি ভয়ের একটা কারণ যদি আপনি মনে করেন যে ক্লায়েন্ট ভয় পাচ্ছে, ক্লায়েন্টকে আপনি জুমের অফার করবেন, তুমি একটু জুমে আসো, আমি তোমাকে দেখাই যে তুমি যদি আমাকে এডিটর অ্যাক্সেস দাও, তাহলে আমি তোমার চ্যানেলের কি কি কাজ করার ক্ষমতা রাখবো। এইটা যদি ভাই আপনি জুমে এসে যদি ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে পারেন, দেখাতে পারেন, ক্লায়েন্ট কিন্তু বিশ্বাস করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনি ক্লায়েন্টের চ্যানেল অ্যাক্সেস নিছেন, ক্লায়েন্ট কোন ভিডিও ইস্যু করতে হবে সেটাও আপনি নিলেন। এখন আমরা আসেন বোঝার চেষ্টা করি যে একটা বায়ারের ভিডিও বা একটা চ্যানেল যে এসইও করা আছে কিনা এটা বুঝবো কিভাবে। বায়ারের ভিডিওর অ্যাক্সেস নিছেন, মানে বায়ারের চ্যানেল অ্যাক্সেস নিছেন, কিন্তু সেই চ্যানেলটা কি আদৌ এসইও করা আছে না নাই, সেটা বুঝবেনটা কিভাবে? সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ব্রাউজারে একটা ভিডাইকিউ নামে একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আমরা সেট আপ দিয়ে নেব। তাহলে ভিডাইকিউ এক্সটেনশন কিভাবে সেট আপ দিবেন, চলেন আমি একটু সেটা দেখাই। ভিডাইকিউ এবং টিউববিডি, আমি ভিডাইকিউ এক্সটেনশনটাকে রিমুভ করে দিলাম, যেহেতু আমার কাছে এখানে অলরেডি এটা সেট আপ দেওয়া ছিল, আমি এটাকে রিমুভ করে নিলাম। ভিডাইকিউ হচ্ছে একটা এক্সটেনশন, এটা ইউটিউবের এক্সটেনশন। এই ভিডাইকিউর মালিক হচ্ছে ইউটিউব। তো ভিডিও এসইওর জন্যই মূলত এই এক্সটেনশনটা আবিষ্কার করে করে ইউটিউব। ঠিক আছে। তো সেই ভিডাইকিউর মাধ্যমে, এবং টিউববিডি নামে আর একটা এক্সটেনশন আছে। ভিডাইকিউ এবং টিউববিডি, টিউববিডি হচ্ছে একটা থার্ড পার্টি কোনো কোম্পানি। আমরা যে কোনো একটা এক্সটেনশন দিয়েই একটা ভিডিও বা একটা চ্যানেল পারফেক্টলি এসইও করা সম্ভব। যদি যদি আপনি ভিডাইকিউটা দিয়েই করতে চান, করতে পারেন। তবে আপনারা যদি আমাকে বলেন যে ভাইয়া ভিডাইকিউ দিয়ে করবো না টিউবিডি দিয়ে করবো, আমি ভিডাইকিউটাও বল আপনি আমি আমি ভিডাইকিউটাই বলবো। কারণ ভিডাইকিউটা আমার কাছে বেস্ট মনে হয়, কারণ ভিডাইকিউর সকল ফিচার, ভিডাইকিউর কালার গ্রেডিং সবকিছুই পারফেক্ট টিউবিডির থেকে। টিউবিডির থেকে সব থেকে ভালো হচ্ছে, টিউবিডির থেকে ভালো হচ্ছে ভিডাইকিউ। ওকে, তাহলে আমরা এখন ভিডাইকিউটা ব্রাউজারে কিভাবে সেট আপ দিতে হবে চলেন দেখে আসি। তাহলে জাস্ট আমরা ব্রাউজার ওপেন করে আমরা লিখবো ভিড আই কিউ, VIDIQ। হ্যাঁ, দেয়ার পর ভিডিকিউ ভিশন ফর ইউটিউব, এই যে ভিডিকিউ ভিশন ফর ইউটিউব, এখানে জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর এই যে ভিডিকিউ যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে আমরা যাব না। ভিডাই ভিডিকিউর ওয়েবসাইটে আমরা যাব না, আমরা যাব এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে যেটা আসছে, ভিডিকিউ ভিশন ফর ইউটিউব, এই জায়গাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর ভিডিকিউ ভিশন ফর ইউটিউব, এখানে আমরা অ্যাড টু ক্রোম। যারা আপনারা মজিলা যারা আপনারা মজিলা ব্রাউজার ব্যবহার করেন, তাদের থাকবে অ্যাড টু মজিলা। যারা ব্রাভ ব্রাউজার ব্যবহার করেন তাদের থাকবে অ্যাড টু ব্রাভ। যেহেতু আমি এটা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, এই জন্য আমার এখানে অ্যাড টু ক্রোম দেখাচ্ছে, তাহলে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর দেন আমাদের অ্যাড এক্সটেনশনটা এই জায়গায় ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর ভিডিকিউর এক্সটেনশনটা ব্রাউজারের মধ্যে ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর সেটা ওপেন হয়ে যাচ্ছে, দেখেন এই যে ভিডিকিউ ইনস্টলেশন ওয়াজ এ সাকসেস। এই ভিডিকিউ হচ্ছে একটা পেইড এক্সটেনশন, ভিডিকিউ হলো একটা পেইড এক্সটেনশন। তবে আপনি চাইলে ফ্রি দিয়েও কাজ করতে পারেন। অধিকাংশ পাবলিকের কাছে আমি রিভিউ নিয়েছি, যারা ভিডিকিউর ফ্রি ভার্সন দিয়েই ক্লায়েন্টের কাজ করতে সক্ষম হন বা করেন। এই ভিডিকিউর পেইড এক্সটেনশনটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কাজটা সহজ হবে। ভিডিকিউর ফ্রিতে একটু কঠিন, মানে সময় লাগবে রিসার্চ করতে, ট্যাগগুলো বের করতে, কিওয়ার্ডগুলো বের করতে একটু সময় লাগবে। আর যদি আপনার কাছে যদি ভিডিকিউর পেইড ভার্সন থাকে, তাহলে আপনি খুব অল্প সময়ে একটা ভিডিও বা একটা চ্যানেল এসইও করতে পারবেন, কারণ ভিডিকিউ পেইড ভার্সন আপনাকে হেল্প করবে।
সেই চ্যানেলটার ভিডিওগুলোকে এসইও করতে আপনাকে হেল্প করবে, যার কারণে আপনি খুব দ্রুত একটা ভিডিওকে এসইও করতে পারবেন। আচ্ছা, এখন এইটা যখন বের হয়ে গেল, আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, ভিডিওর মধ্যে আমরা সাইন আপ করবো। সাইন আপ, সাইন আপ আমরা করবো জিমেল অ্যাকাউন্ট দ্বারা। জিমেল অ্যাকাউন্ট দ্বারা সাইন আপ করবো। তাহলে আমি যে সাইন আপ উইথ গুগল এই জায়গাতে ক্লিক করলাম। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পর এখন আমাকে ভিডিও জিজ্ঞাসা করতেছে যে আমি কোন জিমেল দিয়ে সাইন আপ করবো, সেই জিমেলটা দিতে হবে। ধরেন আমি এই জিমেলটা দিয়ে সাইন আপ করবো, জিমেলটা সিলেক্ট করলাম। জিমেলটা সিলেক্ট করার পর এখন আমাকে বলতেছে সাইন ইন টু ভিডিকিউ, এই যে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ফাইনালি সে ওই জিমেল অ্যাকাউন্ট দ্বারা ভিডিকিউর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে সে রিডাইরেক্ট হয়ে একদম ভিডিকিউর যে চ্যানেলটা আছে, ভিডিকিউর চ্যানেলের মধ্যে নিয়ে আসলো। আচ্ছা, এই ভিডিওটা যে প্লে হলো, এই ভিডিওর মধ্যে বলতেছে যে ভিডিকিউ, এই যে আপনি যদি ভিডিকিউ ইনস্টল করেন তাহলে এটার মানে কি কাজে ব্যবহার হবে এবং এটার গুরুত্ব কত এবং এটা দিয়ে কি করতে পারেন সেই বিষয়টা বলতেছে। আপনি চ্যানেলের ভিডিও ভালোভাবে অ্যানালাইসিস করে, ভালোভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে, ইমপ্রুভ দিস টাইটেল সবকিছু রিসার্চ করে আপনি ভিডিও ভিউজ জেনারেট করতে পারবেন ভালোভাবে। সেটাই জাস্ট আপনাকে এখানে ভিডিওর মধ্যে তুলে ধরতেছে ভিডিও। আচ্ছা, আপনি ভিডিওটা একটু দেখে নিন। এরপর এরপর আপনাকে বলতেছে, দেখেন এই জায়গায় একটা, এইদিকে ডান সাইডে একটা পপ আপ বের হয়ে গেছে, এই যে ভিডিকিউ এক্সটেনশন। এই যে আমাদের বলতেছে তুমি কি এক্সটেনশনে ক্লিক করে ভিডিকিউর মধ্যে এই যে ভিডিকিউটা পিন করে নাও, ব্রাউজারের মধ্যে পিন করে নাও। তাহলে আসলে আমরা এক্সটেনশনে ক্লিক করি, এই যে এটাই হলো আমাদের এক্সটেনশন বার বা এক্সটেনশন অপশন। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ভিডিকিউ পিন করে নিতে হয়। পিন করে নিলে এইদিকে বের হবে, এই যে পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর এখন আমরা এই যে ভিডিকিউর যে আইকনটা আছে এখানে ক্লিক করি। আইকনে ক্লিক করার পর একদম নিচের দিকে খেয়াল করেন, যে আমি যে জিমেল দ্বারা সাইন ইন করেছিলাম সেই জিমেলটা দিয়ে অলরেডি ভিডিকিউর মধ্যে কি হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, আমি যদি লগ আউট করে দিই তাহলে, আমি যদি অন্য জিমেল দিয়ে করতে চাইলে আমাদের লগ আউট করে দিলে অন্য জিমেল দিয়ে আমরা লগ ইন করতে পারবো আবার। আচ্ছা, তাহলে ভিডিকিউ ব্রাউজারের মধ্যে সেট আপ ডান এবং ভিডিকিউর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করাও সম্পূর্ণ হলো। এখন আমরা বুঝবো কিভাবে যে এই ভিডিকিউ আমার চ্যানেলের সাথে অ্যাডজাস্ট হয়েছে বা লিঙ্কিং হয়েছে, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমরা চলে আসব আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড সেকশনে চলে আসলাম। এখানে আসার পর জাস্ট আপনি এখানে রিফ্রেশ করেন। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে মাঝে মধ্যে দেখবেন এই জায়গাতে একটা ভিডিকিউর রেজাল্ট অপশন শো হবে এই জায়গায়, হ্যাঁ, এই পার্টটাতে। ঠিক আছে? আর যদি শো না হয় টেনশনের কিছু নাই, আপনি একটা ভিডিওতে চলে যান, এই যে কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে চলে যাওয়ার পর আপনি একটা ভিডিও ওপেন করেন, এই যে এডিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই ভিডিওর মধ্যে অলরেডি ভিডিকিউর বিষয়বস্তুগুলো চলে আসছে। এই দেখেন ভিডিকিউ সাজেশন, হ্যাঁ, ভিডিকিউ আমাকে টাইটেল সাজেস্ট করতেছে। মানে আপনারা যেটাকে বলেন মানে ভিডিকিউ কিন্তু এআই নিয়ে আসছে। হুম। তো এই দেখেন ভিডিকিউ আমাকে টাইটেল সাজেস্ট করতেছে, দেখো তোমার ভিডিওর জন্য এই টাইটেলগুলো তুমি দিতে পারো। ঠিক আছে? তারপর এখানে ডেসক্রিপশন, এখানেও ভিডিকিউর আইকন চলে আসছে। তার মানে আমরা বলতে পারি ভিডিকিউটা আমার চ্যানেলের সাথে লিঙ্কিং হয়েছে। এবং এই জায়গাতে একটা স্কোর নামে একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই যে স্কোর, এই স্কোর দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারতেছি বা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি আমাদের চ্যানেলের সাথে ভিডিকিউ এক্সটেনশন একদম লিঙ্কিং ডান। আচ্ছা, তো এই ভিডিকিউ এক্সটেনশন যদি কেউ পেইড ভার্সন নিতে চান, তাহলে আপনারা টেলিগ্রামে যে ইনফরমেশন দেওয়া আছে পেইড ভার্সন নেওয়ার ভিডিকিউ পার্সনের কাছ থেকে, সেই ইনফরমেশন যে দেওয়া আছে ওই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে আপনারা যদি আমার রেফারেন্স দেন যে ভাইয়া আমি ফরাদ ভাইয়ের স্টুডেন্ট, ফরাদ ভাই আমাকে আপনার কাছে পাঠাইলো ভিডিকিউর পেইড এক্সটেনশনটা নেওয়ার জন্য, যদি আপনার লাগে সেই ক্ষেত্রে নেবেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে আপনাকে ভিডিকিউর পেইড ভার্সনটা দিবে 200 থেকে 250 টাকা নেবে প্রতি মাস, 1 মাসের জন্য। 1 মাসের জন্য 200 থেকে 250 টাকা নিবে। তবে আমার নাম কত, যদি উনি 300 টাকা নেয় তাহলে আপনার কাছে 250 টাকা নেবে। যদি 250 টাকা নেয় সবার কাছে তাহলে আপনার কাছে নেবে 200 টাকা। আমার রেফারেন্স দিলেই আপনি ডিসকাউন্ট পাবেন, এটা শিওর থাকেন। আচ্ছা, তাহলে ভিডিকিউ আপনার কখন লাগবে আর কখন না হলেও চলবে এই বিষয়টা বোঝার চেষ্টা করুন। ভিডিকিউ
আপনি যদি ব্রিলিয়ান্ট হয়ে থাকেন, আপনি যদি একটু কৌশল ব্যক্তি হয়ে থাকেন, তাহলে ভিডাইকুর ফ্রি ভার্সন দিয়েই আপনি কাজ করতে পারবেন। তবে যদি আপনি মনে করেন যে ভাই আমি অত শত বুঝি না, কম বুঝি, আমার ব্যস্ততা অনেক, তাহলে আমার ভিডাইকুর পেইড ভার্সনটা নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে আপনি নিতে পারেন। তাহলে কখন ভিডাইকুর পেইড ভার্সন নেবেন? যখন আপনি ক্লায়েন্টের কাজ পাবেন। আপনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, সেই কাজের জন্য আপনি ভিডাইকুর পেইড ভার্সনটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, কাজ এখন ক্লায়েন্টের নেই, দরকার নেই, বাট আপনার যদি নিজের চ্যানেল থাকে, সেই চ্যানেলের জন্য আপনি ভিডাইকুর পেইড ভার্সন নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখার চেষ্টা করি যে টিউব বিডি নামে আর একটা এক্সটেনশন আছে। সেই টিউব বিডি এক্সটেনশনের মধ্যে আমরা কিভাবে সাইন ইন করব, এবং টিউব বিডিটা আমরা চাইলে 14 দিনের, টিউব বিডিটা চাইলে আমরা 14 দিনের প্রো লাইসেন্স করতে পারবো। টিউব বিডি আমরা চাইলে 14 দিনের প্রো লাইসেন্স করতে পারবো। তবে তবে ভিডিকিউটা দিয়েও সম্ভব। তবে চাইলে আপনি টিউবিডি প্রো লাইসেন্সটাও নিয়ে আপনার কাজে আপনি ব্যবহার করতে পারেন। তো চলেন আমি এখন দেখাই যে আপনারা কিভাবে টিউবিডিটার মধ্যে সাইন ইন করবেন, এবং টিউবিডির যে 14 দিনের প্রো লাইসেন্সটা পাবেন সেটা কিভাবে নেবেন, সেই বিষয়টা। আচ্ছা, আপনারা যে কেউ একজন একটি স্ক্রিনটা শেয়ার করবেন, আমি আপনার কম্পিউটার থেকে দেখাবো যে টিউবিডি প্রো লাইসেন্সটা আমরা কিভাবে নেব। যে কেউ একজন একটা স্ক্রিন শেয়ার করেন, যিনি কম্পিউটারের মধ্যে আছেন এবং নেট স্পিড ভালো, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আপনার কম্পিউটার থেকে দেখি আমি। আচ্ছা, অলরেডি মামুন ভাই, আচ্ছা রোকসানা, রোকসানা রুকু আপু স্ক্রিন শেয়ার করছেন, আপনি কথা বলেন, কথা বলেন। মাইক্রোফোন যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু হবে না। কথা বলেন, কথা বলেন। আপনাকে আনমিউট করে দিছি। আপনি আগে আনমিউট হন, তারপর আর আগে আনমিউট হয়ে কথা বলেন। আচ্ছা, এনার সমস্যা আছে। আনমিউট হন, আনমিউট হন। আচ্ছা, উনি হয়তো বিষয়টা বুঝতেছে না। যে আরেকজন শেয়ার করেন। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই শেয়ার করছেন, ভাই কথা বলেন আগে। কথা বলেন দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। টিউবিডি আপনি কখনো টিউবিডি ইউজ করেন নাই, তাই না? না, না। আচ্ছা, টিউবিডি প্রো লাইসেন্স আপনি পাবেন একটা জিমেল দ্বারা একবারে, একটা চ্যানেলে একবারেই, একটা চ্যানেলে একবারেই টিউবিডির প্রো লাইসেন্সটা আপনি পাবেন। ঠিক আছে? জি। দ্বিতীয়বার আপনি পারবেন বা আপনি পাবেন না। আচ্ছা, তাহলে একবার যদি একটা একটা চ্যানেলে যদি একবার টিউবিডি নিয়ে ফেলেন প্রো লাইসেন্স, তাহলে কিন্তু আর আপনি পুনরায় ওই চ্যানেলে আর পুনরায় ফ্রিতে ফ্রিতে প্রো লাইসেন্সটা পাবেন না, তখন আপনাকে পেইড করতে হবে। তো আপনি একটু, ভাই আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেন, আমরা আপনার ব্রাউজার থেকে টিউবিডি প্রো লাইসেন্সটা নিয়ে নেওয়াটা দেখি। আপনি আমার মাউস কন্ট্রোল দেন এখন, এখন আপনি দেখেন আমি কিভাবে করি, আপনি দেখেন। আচ্ছা, আমরা এখন দেখতেছি, ভাই মাউস অ্যাক্সেস দেন। অ্যাপ্রুভ। হ্যাঁ, অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আমরা এখন দেখতেছি টিউবিডির প্রো লাইসেন্সটা আমরা কিভাবে নেব, সেই বিষয়টা দেখি। যদিও বা টিউবিডির প্রো লাইসেন্স আপনার কাছে যদি নাও থাকে, যদি ভিডাইকিউ থাকে, ওই ভিডাইকিউ দিয়ে করতে পারবেন, যেহেতু দুইটা এক্সটেনশন আছে। আমি একটু আপনাদের ব্যবহারটা দেখাই যে টিউবিডি কিভাবে সাইন করতে হয়, সেটা একটু দেখি। টিউবিডির মধ্যে প্রো লাইসেন্সটা কিভাবে পাবো সেটা একটু দেখি। আচ্ছা, তাহলে সেম ভাবে আমরা ব্রাউজারটা ওপেন করে আমরা লিখবো টিউবিডি, টিউবিডি এক্সটেনশন ফর ক্রোম। টিউবিডি এক্সটেনশন ফর ক্রোম লিখে, এই যে গুগল থেকে যেটা, গুগল ক্রোম থেকে যেটা আসতেছে এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর সিম পাবে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে যাব, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটা আমার এখান থেকেই দেখায়, কারণ এর পরবর্তীতে এবার এই কাজের বিষয়টা দেখা লাগবে তো।
জি দুঃখিত, দেয়। হ্যাঁ দুঃখিত, আমরা আমাদের এখান থেকেই দেখি, কারণ পরবর্তীতে আবার ওই চ্যানেলে কাজ করতে হবে। তাহলে আর এখানে এই জিমেলটাতে যাই, এই জিমেল আন্ডারে কোনো চ্যানেল আছে কিনা একটু দেখে, চ্যানেল না থেকে করতে হবে। আমরা টিউবিডি যে সেট আপ দেবো, টিউবিডিটা আমরা আর একটা ব্রাউজারে দেবো। হ্যাঁ, টিউবিডি আমরা আর একটা ব্রাউজারে দেবো, ভিটাইকিউ আর একটা ব্রাউজারে দেবো। এক ব্রাউজারে যদি দুইটা রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ করতে অসুবিধা হবে, আমরা বুঝতে পারবো না। তো জিমেল, টিউবিডি এক্সটেনশন ফর ক্রোম, দেন আমরা টিউবিডিতে গেলাম, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, আপনারা একই ব্রাউজারে দেখতেছেন তো, আপনাদের হয়তো বা এই ধরনের কারোর ডাউট থাকতে পারে যে ভাইয়া আপনি তো একই ব্রাউজারে দেখাচ্ছেন। বিষয়টা দেখেন, আমরা আলাদাভাবে দেখি যেন বুঝতে আমাদের সুবিধা হয়। বিষয়টা দেখেন, আমার এইখানে এই মুহূর্তে আমার এখানে কোনো জিমেল ইয়া নাই, তোমার নতুন জিমেল অ্যাকাউন্ট নেই। আমি আগামী আগামী ক্লাসটাতে নতুন জিমেল তৈরি করে, আমি নতুন জিমেল সাইন ইন করে সেই জিমেল দিয়ে টিউবিডি প্রো লাইসেন্সটা দেখাবো। হ্যাঁ, আপাতত আমরা টিউবিডির পার্টটা আজকে না দেখি, আগামী ক্লাসে দেখি। আচ্ছা, তো এখানে যে আমরা ভিডিকিউটা সেট আপ দিছিলাম, আমরা যে এখানে ভিডিকিউ সেট আপ দিলাম, ভিডিকিউ দ্বারাই আমরা দেখতে পারবো যে বায়ারের চ্যানেল বা বায়ারের ভিডিও এসইও আছে কিনা। আচ্ছা, দেন এই হলো আমাদের ভিডিকিউ, এবং দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ডাটা শো হয়েছে। হ্যাঁ, যে ভিডিকিউ যেটা আমি বলছিলাম, যে এই বারটাতে আপনারা চ্যানেলের অ্যানালিটিক্সটা আপনারা দেখতে পারবেন, যে লাস্ট 60 মিনিটে ভিউ কত, 48 ঘন্টায় ভিউ কত, সেই বিষয়টা এখানে দেখা যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের ভিডিকিউ চ্যানেলের সাথে অ্যাডজাস্ট হয়েছে বা লিঙ্কিং হয়েছে। এখন আমরা বুঝবো কিভাবে যে বায়ারের চ্যানেল এসইও আছে কিনা, বা বায়ারের চ্যানেলের ভিডিও এসইও আছে কিনা, এটা বুঝবো কিভাবে। সেটা বোঝার জন্য আমরা চলে যাব, আমরা ট্যাব নেই, ট্যাব নেওয়ার পর ধরেন আমরা এখানে একটা চ্যানেলে যাই, ধরেন যে রিয়েল এস্টেট বিজনেস ইউকে, ও সরি, আমি যখন বলছিলাম ইউটিউবে, ইউটিউবে আসলাম। ভিডিও আসার পর আমরা এখানে সার্চ দিলাম, একটা চ্যানেলের মধ্যে যাই, দেওয়ার পর এখন ধরেন আমরা একটা ভিডিওতে যাই, এই ধরেন এই ভদ্রলোকের ভিডিওটাতে যাচ্ছি। আমরা বুঝবো কিভাবে যে এনার চ্যানেল বা এনার ভিডিও এসইও আছে কিনা, এটা বুঝবো কিভাবে। এটা বোঝার জন্য আমরা কি করলাম, আমি ওনার একটা ভিডিও ওপেন করে নিলাম। আচ্ছা, এখন আমি যদি এনার ভিডিওতে যাই, এই হলো ওনার ভিডিও, এই হলো ওনার ভিডিও। আচ্ছা, এইদিকে দেখেন ভিডিকিউ, এখানে ভিউজ, এই জায়গাতে ভিউজ, এই জায়গাতে ওভারভিউ, এবং এই জায়গাতে এআই কোর্স। আমরা থাকবো হচ্ছে ওভারভিউর মধ্যে, ওভারভিউর মধ্যে আমরা থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি তার চ্যানেলের নাম হচ্ছে এটা, তার চ্যানেলের হ্যান্ডেল নাম হচ্ছে এটা, তার চ্যানেলটা হচ্ছে 5 বছর ওল্ড, তাই না? এবং ভিডিও আছে 960টা, টোটাল সাবস্ক্রাইবার দেখাচ্ছে 1,11,000, ভিউজ হলো টোটাল, ভিউজ হলো 9.1 মিলিয়ন।
এটা হলো টোটাল ভিউজ, এটা হলো টোটাল সাবস্ক্রাইবার। ওকে, নিচের দিকে যদি আমরা আসি, এখানে ওই চ্যানেলের ভিডিওটা, যে ভিডিওটা আমরা প্লে করলাম, এই ভিডিওটাতে এসইও স্কোর এসইও স্কোর দেখাচ্ছে 100-র মধ্যে হচ্ছে 35, ক্রিয়েট ও সাজেস্টেড দেখাচ্ছে 20-এর মধ্যে 6। আচ্ছা, নিচের দিকে আমরা একটু আসি, আমরা পরে বুঝবো এই বিষয়গুলো। এই জায়গাতে আমরা যদি নিচের দিকে আসি, এই জায়গাতে বলতেছে চ্যানেল ট্যাগ। চ্যানেল ট্যাগ নামে একটা অপশন বের হলো। চ্যানেল ট্যাগ, এইখানে চ্যানেল ট্যাগের মধ্যে আমরা কিছু ট্যাগ দেখতে পাচ্ছি। তার মানে চ্যানেল ট্যাগের মধ্যে চ্যানেল ট্যাগের মধ্যে এই চ্যানেল ট্যাগ অপশনে এসে যদি আপনি ট্যাগ দেখতে পান, তার মানে আপনি ধরে নেবেন বা আপনি বুঝবেন সেই চ্যানেলটা এসইও আছে। যদি চ্যানেল ট্যাগের মধ্যে এই জায়গাতে আমরা কোনো ট্যাগ দেখতে না পাই, তাহলে আমরা বুঝবো ওই চ্যানেলটা এসইও নাই। তাহলে চ্যানেল এসইও আলাদা জিনিস, আর ভিডিও আলাদা জিনিস। তাহলে চ্যানেল ট্যাগের মধ্যে যদি ট্যাগ আমরা পাই, তাহলে আমরা ধরবো ওই চ্যানেলটা এসইও আছে। আচ্ছা, ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ দেখতে পাচ্ছি এখানে জাস্ট দুইটা ট্যাগ দিছে সে, শুধু দুইটা ট্যাগ দিছে, বাকি ট্যাগগুলো সে দেয়নি। তাহলে এই ভিডিওটা পারফেক্টলি এসইও না। তাহলে কি আমরা এই ক্লায়েন্টকে মেসেজ করব? কখনোই জি করব না। জি। তাহলে কি আমরা এই ক্লায়েন্টকে মেসেজ করব? জি, মেসেজ করবো। মেসেজ করব। এই ক্লায়েন্টকে মেসেজ করলে ক্লায়েন্ট কাজ দিবে? সম্ভাবনা আছে তো। সম্ভাবনা আছে না? আচ্ছা, একটু বলেন দেখি ভাই, আপনারা যারা চ্যাট বক্স, আপনারা একটু যারা ক্লাসে আছেন, বলেন দেখি ক্লায়েন্ট কাজ দিবে না দিবে না? চ্যাট বক্সে লিখেন তো ভাইয়া, সকলে একটু লিখেন। কনফিউজ? চল্লিশ পার্সেন্ট সম্ভাবনা আছে। আচ্ছা, দিবে, কামরুজ্জামান ভাই বলছেন দিবে, শফিকুল ভাই বলছে আচ্ছা, যারা বলছেন দিবে না, তাদের কেন দিবে না? আচ্ছা, কামরুজ্জামান ভাই বলতেছে, কামরুজ্জামান বাবু ভাই বলতেছেন দিবে না বিকজ 1,11,000 সাবস্ক্রাইবার। কনফিউজ, দিবে, দিবে না, দিতে পারে। আচ্ছা, দিবে না, নো। আচ্ছা, বিষয়টা হলো বিষয়টা হলো আমরা এই জায়গাতে আমরা অনেকেই অনেকেই ভুল করি, যেমন যেমন ভুলটা আপনারাও করলেন। এবং আপনারা আপনারা নতুন অবস্থায় আছেন, বা আপনারা অত ভাবে মাথা এখনো মানে আপনারা বুদ্ধি খাটাচ্ছেন না, বা অত বুঝে উঠতে কর্মক্ষম পারতেছেন। হননি। কিন্তু অনেক মানুষ আছে যারা এই বিষয়টা বোঝে না। তারা মনে করে যে ভিডিও ট্যাগ যেহেতু নাই, তার মানে এই ক্লায়েন্ট আমাকে কাজ দিতে পারে, এনাকে আমার নক দেওয়া দরকার কাজের বিষয়। ভাই, বিষয়টা হলো, যে চ্যানেলগুলো যে চ্যানেলগুলোর মধ্যে হিউজ সাবস্ক্রাইবার থাকে, সেই চ্যানেলগুলোর মধ্যে ট্যাগ না দিলেও ভিউজ চলে আসে। কারণ এই ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার দেখেন 1,11,000, 1,11,000 ভিউ, মানে সাবস্ক্রাইবার। এই চ্যানেলের ভিডিও এসইও আছে কি না, এটা বড় বিষয় এখন না। কারণ কি, এই ভিডিওটা যখনই দেওয়া হয়, এই চ্যানেল থেকেই মনে করেন যে 5-7-10 হাজার মানুষ দেখা শুরু করে বা দেখে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই চ্যানেলের ওনাররা আর এসইও নিয়ে ভাবে না। এসইও নিয়েও তাদের ভাবা উচিত যাদের সাবস্ক্রাইবার সংখ্যা নাই বা কম, 2,000, 4,000, 5,000, 10,000, তাদের এসইও নিয়ে ভাবা উচিত। কিন্তু যে চ্যানেলের সাবস্ক্রাইবার 50,000 প্লাস, তাদের এসইও নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। তো এই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলকে মেসেজ দিলে, আপনি যতই মেসেজ দেন না কেন, যতই বহুত কিছু বলেন না কেন, এই আপনাকে কাজ দিবে না। তো ভিডিও ট্যাগ আছে কি না এটা বুঝবো কিভাবে? যে আমরা ভিডাইকিউ এক্সটেনশনের মাধ্যমে আমরা দেখলাম যে চ্যানেল ট্যাগের জায়গায় আমরা বেশ কয়েকটা ট্যাগ দেখতে পাচ্ছি, তার মানে ধরে নেব যে ওই চ্যানেলটা এসইও আছে। কারণ চ্যানেল এসইও বলতে কিছু নাই। চ্যানেল এসইও বলতে হলো সেই চ্যানেলের মধ্যে ট্যাগ দেওয়া এবং ওই চ্যানেলটা পারফেক্টলি সেট আপ করা, যেভাবে আমরা সেট আপগুলো করছিলাম। ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, ইন্ড স্ক্রিন, এই তোমার হচ্ছে আহ, তোমার হচ্ছে ওই ওয়াটারমার্ক, অ্যাড অ্যাড সেকশন, এই যে বিষয়গুলো যে আমরা করে আসছিলাম,
আপলোড ডিফল্ট সেকশনের কাজ, এই বিষয়গুলো, আর চ্যানেলের মধ্যে ট্যাগ দেওয়া, এগুলো যদি কমপ্লিট থাকে ওই চ্যানেলটার এসইও কমপ্লিট, ওই চ্যানেলে আর এসইও বলতে কিছু নাই। আর ভিডিও এসইও বলতে, ভিডিও এসইওর হলো ইম্পর্টেন্ট পার্ট হলো ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ সেকশনে যদি ট্যাগ দেখতে পান তার মানে ওই ভিডিওটা এসইও আছে, যদি না থাকে তার মানে ওই ভিডিও এসইও নাই। কিন্তু ক্লায়েন্টের চ্যানেল যেহেতু অনেক সাবস্ক্রাইবার, সেক্ষেত্রে সে এসইও নিয়ে আর ভাবে না, যার কারণে সে এসইও আর করে না। তাহলে আমরা সকল ক্লায়েন্টকে আমরা মেসেজ দিলেই যে আমরা কাজ পাবো, বিষয়টা কিন্তু এরকম না, এভাবে আমাদের বুঝতে হবে, বুঝে শুনে মেসেজ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝবো যে বাইরের চ্যানেলে ভিডিও ট্যাগ, বাইরের চ্যানেল এবং ভিডিও এসইও আছে আছে কি নাই? আমরা এইভাবে বুঝবো যে বাইরের চ্যানেল এসইও আছে কিনা এবং ভিডিও এসইও আছে কিনা। আশা করি আপনারা বুঝতে পারলেন যে বাইরের ভিডিও এসইও আছে কিনা, এটা আপনারা কিভাবে বুঝবেন। আচ্ছা, এখন আমরা চলেন যাই, দেখি আমরা একটা ভিডিওর কি কি বিষয়ে কাজ করলে একটা ভিডিও কমপ্লিটলি এসইও করা সম্ভব, সেটার কি কি বিষয়ে কাজ করতে হয়। আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস নিছেন, ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট সেকশন থেকে আপনাকে কিছু ভিডিও লিঙ্ক দিছে, এখন ওই ভিডিওতে আপনাকে যে এসইও করতে হবে। তা আমরা এই যে আমাদের এই চ্যানেল, এখান থেকে আমরা কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে এসে এখানে আমরা বেশ কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি, যেগুলো একটা একটা করে সিরিয়াল বাই সিরিয়াল দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখন আমরা ধরেন এই ভিডিওটা এসইও করব, এই ভিডিও ফুল ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এই ভিডিওটা এসইও করব। এসইও করার জন্য এই যে কলমে ক্লিক করি, যদি ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিয়ে দেয় আলাদা করে, তাহলে আপনি ভিডিও আপলোড করে এসইও করবেন, তাই না? বিষয়টা এরকম। তাহলে ভিডিও, একটা ভিডিও কমপ্লিট এসইও হবে কি কি, মানে কোথায় কোথায় কাজ করলে কমপ্লিট এসইও হবে? একটা ভিডিও কমপ্লিট এসইও হবে কোথায় কোথায় কাজ করলে কমপ্লিট এসইও হবে? এক নম্বরে হলো ট্যাগ সেকশন, সরি তোমার টাইটেল, এক নম্বরে হলো টাইটেল সেকশন, এই টাইটেলটার মধ্যে আপনাকে অপটিমাইজ করতে হবে। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে ডেসক্রিপশন, আপনাকে ডেসক্রিপশনটা অপটিমাইজেশন করতে হবে। দেন তারপরে হলো থাম্বনেল, থাম্বনেলটা প্রপার থাম্বনেল আছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, যদি না থাকে তাহলে করতে হবে। তাহলে তিন নম্বরে থাম্বনেল, চার নম্বরে, চার নম্বরে হলো ট্যাগ, চার নম্বরে হলো ট্যাগ সেকশন, ট্যাগ যদি ভিডিও রিলেটেড না থাকে তাহলে দিতে হবে। তাহলে চার নম্বরে ট্যাগ সেকশন, পাঁচ নম্বরে হচ্ছে এই যে এসইও যে রেজাল্টটা শো হয়েছে, এই রেজাল্টের মধ্যে এই চেকলিস্ট, এই চেকলিস্ট, এই চেকলিস্টের কাজ, এবং কার্ড, ইন্ড স্ক্রিন, এই দুটো জিনিস, এবং চেকলিস্ট, এই চেকলিস্ট, এই চেকলিস্ট যে বিষয়টা আছে সেই জায়গাটায়। তাহলে মোটামুটি আমরা পাঁচ জায়গায় যদি একটা ভিডিওর কাজ করে থাকি বা করি, তাহলে আমরা একটা ভিডিওকে কমপ্লিট এসইও করতে পারবো। টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ, চেকলিস্ট, ইন্ড স্ক্রিন, কার্ড, এই পাঁচটা জায়গায়। আচ্ছা, এই পাঁচটা জায়গা ব্যতীত আর ভিডিওর এসইওর বলতে আর কোনো জায়গা নেই, এই পাঁচটা জায়গায় আমাদের কাজ করতে হয়। আচ্ছা, এখন ক্লায়েন্ট যদি আপনাকে ভিডিও আলাদা করে দিয়ে দেয়, সেই ভিডিওটার ফাইল এসইওটা আমরা করব। যদি ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিয়ে দেয় আলাদা করে, টেলিগ্রামে দিল বা গুগল ড্রাইভে দিল, ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিছে, তাহলে সেই ভিডিওটার ফাইলটা যেটা আছে, ফাইল, ফাইল বলতে আমি কি বোঝাচ্ছি? ফাইল হলো, একটা ভিডিওর ফাইল হলো, এই যে আপনি দিস পিসিতে যাবেন, আপনার আমার একটা ভিডিওতে যাই, আমি ধরেন একটা ভিডিওতে আসলাম, এই যে ধরেন এইটা হলো একটা ভিডিও, তাই না? এই ভিডিওর ফাইলটাকে এসইও করতে হবে। তাহলে ফাইল এসইও আমরা কিভাবে করব? ফাইল এসইও করার জন্য এই যে আমরা ভিডিওর উপরে কার্সার রাখলাম, কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করি, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা চলে আসব প্রপার্টিস, প্রপার্টিসে আসলাম। প্রপার্টিসে আসার পর যারা আপনারা, যারা আপনারা, এটা আমি ব্যবহার করতেছি উইন্ডোজ 10, এটা আমি ব্যবহার করতেছি উইন্ডোজ 10, আর যারা আপনারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের ক্ষেত্রে যেটা হবে, তারা আপনারা এই যে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আপনারা প্রপার্টিজ অপশনটা দেখতে পাবেন একদম নিচের দিকে, একদম শেষের দিকে প্রপার্টিজ অপশন থাকবে। আর যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা দেখতে পাবেন এই যে প্রপার্টিজ, এই জায়গায়। আর এই প্রপার্টিজটা 7 যারা ব্যবহার করেন তাদের থেকে নিচে। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল করবেন। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে আসার পর আমরা চলে আসবো ডিটেলস অপশনে, এই যে ডিটেলস, এই জায়গাতে আমাদের কোনো কাজ নেই, এই তোমার ডিজিটাল সিগনেচার, সিকিউরিটি, কোনো কাজ নেই। আপনি আসবেন ডিটেলস অপশনে, ডিটেলস অপশনে এসে এই জায়গায়
টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্ট। এই জায়গাতে আমরা টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ কিভাবে দেব, সেটা আমরা ভিডিওটার যে টাইটেলটা আমরা অপটিমাইজ করব সেই টাইটেলটা আমাকে এখানে দিতে হবে। ভিডিওর টাইটেলটাই কপি করে আবার এই জায়গায় দিতে হবে। দেন রেটিং, এই যে আমরা 5 স্টার দিয়ে দেবো, একটা একটা করে স্টার দিয়ে 5 স্টার। ট্যাগ, এই ভিডিওটার যে ট্যাগগুলো আমরা রিসার্চ করছি সেই ট্যাগ। কমেন্ট, ভিডিওর ট্যাগগুলোই কপি করে কমেন্ট সেকশনে রাখবো। তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে ভিডিও আলাদা করে দেয়, তাহলে সেই ভিডিওর এসইওর যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সেগুলো আপনাকে আগে কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন? আপনি সেই ভিডিওটার জন্য টাইটেল রিসার্চ করছেন, সেটা আপনি গুগল ডক্স ফাইলে লিখছেন, টাইটেলটা রিসার্চ করে গুগল ডক্সে লিখছেন। সাবটাইটেল, টাইটেলটাই কপি করে এই সাবটাইটেলের মধ্যে রাখবেন। দেন রেটিং, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার দিলাম। ট্যাগ, এই ভিডিওটা জন্য আমরা যে ট্যাগগুলো রিসার্চ করছি, কিভাবে করছি সেটা তো পরে দেখাচ্ছি আমি। সেই ট্যাগগুলো আপনি গুগল ডক্সে রাখছেন, সেই গুগল ডক্সে কপি করে এই ট্যাগ সেকশনে রাখেন। দেন কমেন্টগুলো, এই ট্যাগগুলোই কমেন্ট সেকশনে রাখেন। এরপরে নিচের দিকে এসে এখানে অথর নামে একটা অপশন আছে। অথর, অথর, অথর কই গেল? এই অথর অথর ইউআরএল, আচ্ছা অথর ইউআরএল, প্রডিউসার, আচ্ছা অথরের জায়গাটা এখানে টেনে দেখাচ্ছে না। তাহলে আপনি যেটা করবেন, হয়তোবা নাম চেঞ্জ করে প্রডিউসার, ডিরেক্টর, রাইটার, পাবলিশার, পাবলিশারের সাথে কিছু দেওয়ার দরকার নেই। অথর ইউআরএল এর জায়গায় ভিডিও ইউআরএলটা হবে, মানে তোমার ভিডিও ইউআরএল না, সরি, মানে তোমার হচ্ছে চ্যানেল ইউআরএল হবে। আর এই যে এনকোডার, এনকোডেড বাই, হ্যাঁ, এনকোডেড বাই যে অপশনটা আছে, এই জায়গায় আপনি চ্যানেলের নামটা দিবেন। এই জায়গায় আপনি দিবেন চ্যানেলের নাম। আর যারা আপনারা 9, যারা আপনার উইন্ডোজ 7 ব্যবহার করেন, তাদের দেখবেন যে অথর লেখা আছে, অথরের জায়গায় চ্যানেলের নাম। আর যারা 10 ব্যবহার করেন, তারা এনকোডেড বাই, এই জায়গায় আপনারা চ্যানেলের নামটা দিবেন। দেওয়ার পর আপনি নিচের দিকে এসে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই থেকে ওকে। তাহলে আপনার ওই ভিডিওর ফাইলটা এসইও কমপ্লিট। এখন আপনি এই ভিডিওর ফাইল, এখন আপনি এই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবেন। যেভাবে আমরা যেভাবে আমরা আপলোড করা দেখছি, ক্রিয়েট থেকে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দেবো। দেন ভিডিওর ফাইল এসইও কমপ্লিট। আর যদি ক্লায়েন্টের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড থাকে, ক্লায়েন্টের ভিডিও যদি অলরেডি চ্যানেলে আপলোড থাকে, ওই ভিডিওর ফাইল এসইওর দরকার নেই আর। আমরা একটা ভিডিও যদি চ্যানেলে আপলোড থাকে, ওই ভিডিওটা ডাউনলোড করে নতুন করে আর আপলোড করব না। যদি আপলোড করা থাকে, আপলোড করা অবস্থায় আমরা এসইও করে সেভ দিলেই এসইও কমপ্লিট হবে। ঠিক আছে, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আর যদি কখনো যদি আপনারা এই ধরনের ক্লায়েন্টের কখনো কাজ পেয়ে থাকেন, যে চ্যানেলের মধ্যে ভিডিও অনেক আগের, যেমন ধরেন যে 1 বছর প্লাস, 1 বছর, 2 বছর, 3 বছর আগের ভিডিও, ভিউ একদমই নাই, 5টা, 10টা, 20টা, 25টা, 30টা করে ভিউ আছে, তাহলে ওই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নতুন করে আপলোড করে এসইও করবেন। ক্লায়েন্টকে একটা সাজেস্ট দিবেন, এটা এক্ষেত্রে ক্লায়েন্টকে সাজেস্ট দিবেন। ক্লায়েন্টকে বলবেন, যদি ক্লায়েন্ট আপনাকে এই ধরনের ভিডিওর কখনো কাজ দেয়, যে 1 বছর আগের ভিডিও, 2 বছর, 3 বছরের ভিডিও দিচ্ছে ক্লায়েন্ট, ওই ভিডিওগুলো এসইও করে রেজাল্ট আনা খুব কঠিন। 1 বছর অতিবাহিত হয়ে গেছে, ওই ভিডিওগুলো এসইও করে রেজাল্ট আনা খুব কঠিন। কিন্তু আপনি যদি ওই ভিডিওগুলো ডাউনলোড করে অ্যাগেন আপলোড করেন, তাহলে এসইও করে রেজাল্ট আনা তাড়াতাড়ি সম্ভব। এই বিষয়টা ক্লায়েন্টকে, আপনি জানেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার এই ভিডিওগুলো যদি যদি আমরা নতুন করে আপলোড করি, সেক্ষেত্রে কি তোমার কোনো অসুবিধা হবে? যদি ক্লায়েন্ট বলে যে না কোনো সমস্যা নেই, তুমি তাহলে আহ, এগুলো ডাউনলোড করে নতুন করে আপলোড করতে চাচ্ছ, করো। সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট ও যদি আমাদের অনুমতি দেয়, তাহলে আমরা ভিডিওগুলোকে ডাউনলোড করবো। আগে ভিডিও ডাউনলোড করে দেন আপনি এসইও করে পাবলিশ করবেন। আপনি কিভাবে ডাউনলোড করবেন একটা ভিডিও? ভিডিও ডাউনলোড করার জন্য এই যে 3 ডট বাটনটা আছে দেখেন, এই যে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবো, 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে কেন, ভিডিও তো অলরেডি চ্যানেলে আপলোড আছে, পাবলিশড আছে, তাহলে কেন তোমাকে নতুন করে ডাউনলোড করে ভিডিও আপলোড করতে হবে? কথা যদি ক্লায়েন্টকে বলে, তাহলে আপনি এইভাবে ক্লায়েন্টকে বোঝাবেন, দেখো
যে তুমি ভিডিওগুলো এসইও করে নিচ্ছ কেন। এটার কারণ হচ্ছে তোমার চ্যানেলের ভিজিবিলিটি বৃদ্ধি করার জন্য, বা তোমার ভিডিওগুলোর মধ্যে ভিজিবিলিটি বৃদ্ধি করার জন্য তুমি আমাকে এসইওর কাজগুলো দিলা। তো বিষয়টা হচ্ছে, এক্ষেত্রে এটা আমার কথা না, এটা ইউটিউবের কথা, যে 1 বছর অতিবাহিত হয়ে যাওয়া ভিডিওগুলো এসইও যদি পরে করা হয়, মানে 1 বছর আগে পাবলিশ করছেন, 1 বছর পর আপনি চ্যানেলগুলো ভিডিওগুলোকে এসইও করতেছেন, সেক্ষেত্রে ওই এসইওর ইম্প্যাক্টটা খুব ধীর গতিতে হয়। এই জন্য আমি চাচ্ছি, যেহেতু আমি একজন ইউটিউব এক্সপার্ট, বা আমি ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, আমি এই বিষয়গুলো জানি, তাই আমি তোমাকে বলতেছি, এটা তোমার আমার দুজনের জন্যই ভালো হবে। আমরা ভিডিওগুলো নতুন করে ডাউনলোড করে দেন আপলোড করে এসইও করে পাবলিশ করি, এটা সব থেকে ভালো হবে। এইভাবে বললে ক্লায়েন্ট এগ্রি হবে এবং আপনি এভাবে কাজ করবেন। আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লায়েন্টের যদি চ্যানেল মনিটাইজেশন না হয়ে থাকে, মনিটাইজেশন এখনো হয়নি, সেক্ষেত্রে যদি আপনি ওই ভিডিওগুলো ডাউনলোড করে যদি ডিলিট করে দেন, তাহলে ওই ভিডিও থেকে আসা যে ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে, সেই ওয়াচ টাইম কিন্তু চ্যানেল থেকে মাইনাস হয়ে যাবে। এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমি আবারও বলি, একটা চ্যানেলের ভিডিও ডিলিট করে দিলে ওই ভিডিও থেকে আসা যে ওয়াচ টাইমটা যোগ হয়েছে চ্যানেলে, ওই ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে। অতএব যদি চ্যানেলটা মনিটাইজেশন না হয়ে থাকে, সেক্ষেত্রে মনিটাইজেশন এখনো হয়নি, সেক্ষেত্রে ভিডিও আর কখনো ডিলিট করে ডাউনলোড করে ডিলিট করবেন না। যদি মনিটাইজেশন হওয়া চ্যানেল হয়, অনেক আগে মনিটাইজেশন হয়ে গেছে, সেক্ষেত্রে ওই চ্যানেলের ভিডিও ডাউনলোড করে দেন ডিলিট করে নতুন করে আপলোড করে পাবলিশ করলে সমস্যা নেই। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারলেন। আজকে অনেক কথা হলো, আপনারা এই বিষয়গুলো একটু নোট করবেন, প্লাস ভিডিও যখন দেখবেন তখন একটু নোট করে রাখবেন, কারণ এই সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়বেন, এগুলোর প্রয়োজন হবে আর কি। আজকে ক্লাসে আমাদের এতটুকুই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব টিউবিডি কিভাবে আমরা চ্যানেলে অ্যাড করব এবং টিউবিডি কিভাবে প্রো লাইসেন্স করব, সেই বিষয়টা। এবং এসইওর জন্য আমরা যে টাইটেল রিসার্চ করব, কোথা থেকে করব, কিভাবে করব, ডেসক্রিপশন কিভাবে রিসার্চ করব, ট্যাগ কোথা থেকে পাবো, এই বিষয়বস্তুগুলো আমাদের আগামী ক্লাসে থাকবে। আমাদের আগামী ক্লাস হচ্ছে মঙ্গলবার, ঠিক রাত 10টা বাজে। যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে নেন। আজকে ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকতেছে না। হোমওয়ার্ক থাকতেছে না বলতে ভুল হবে, একটা হোমওয়ার্ক অবশ্যই আছে, সেটা হচ্ছে ভিডিও কিউ। যারা এখনো চ্যানেল ক্রিয়েট করেনি, যদি এরকম কেউ থাকেন, চ্যানেল ক্রিয়েট অবশ্যই করবেন। ভিডিও আপলোড, আপনি করবেন হচ্ছে ইউটিউব থেকে। একটা 10 মিনিটের ভিডিও ডাউনলোড দেবেন। আপনি যদি ইউটিউবে লেখেন 10 মিনিট ভিডিও, বা 10 মিনিট দরকার নেই, 5 মিনিট ভিডিও, 5 মিনিট ভিডিও, তাহলে 5 মিনিটের ভিডিওগুলো চলে আসবে। এই চলে আসছে একটা ভিডিও, এই একটা চলে আসছে। এখন এই ভিডিওটা আপনি ডাউনলোড কিভাবে করবেন, এই ভিডিও ডাউনলোড করার জন্য ভিডিওটাতে ক্লিক করেন। ভিডিওটাতে ক্লিক করে আপনি এই জায়গায় ইউটিউবের ইউআরএলটা যে আছে, ভিডিও যে ইউআরএলটা আছে না, এই ইউআরএল এর জায়গায় আপনি যে www ডট এই www ডটের পরে আপনি দুটো এস দিবেন, দিয়ে ইন্টার দিলে আপনাকে চলে যাবে, নিয়ে যাবে সেম ফ্রম ডট নেট ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট এই যে ইউআরএল, এই ইউআরএলটা এখানে চলে আসলো। এই ভিডিও থেকে ভিডিওটা প্রসেসিং হচ্ছে, একটু সময় দেন। এই যে, এখন থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, যে রিডাইরেক্ট হয়ে অন্য সাইডে যায়। আচ্ছা, এটা ডাউনলোড করার জন্য আমাদের আরো একটা সফটওয়্যার আছে। বাহ, সুন্দর। ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য এটা একটা ওয়ে আর কি। আচ্ছা, এটা যদি যেহেতু অনেকের কাজ করবে আর কি, হ্যাঁ, অনেকে ডাউনলোড হয়ে যাবে। অনেকের ডাউনলোড না হলে আমাদের আর একটা ওয়েবসাইট আছে, এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না। আপনারা আপনারা যদি একটু ইউটিউবে সার্চ দেন, হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও, হ্যাঁ, দেখি আমরা।
আচ্ছা, কি সাইট এটা বলতেছে? এক্সটেনশন, ভিডিও ডাউনলোড আর প্রফেশনাল। আচ্ছা, ভিডিও ডাউনলোড আর প্রফেশনাল, এই চলে আসে। ভিডিও ডাউনলোড আর প্রফেশনাল এক্সটেনশন আমরা এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে ইনস্টল করে নিই। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটাকে পিন করে নিলাম। আচ্ছা, এখন পিন করে নেওয়ার পর কাজ কি? পিন করে নেওয়ার কাজ হলো আপনার এক্সটেনশনে ক্লিক করা। এই যে কোন ভিডিও ডাউনলোড করছে সেটা দেখাবে। তাহলে আমরা ডাউনলোড করতেছি কোনটা? আমরা ধরেন ডাউনলোড করতেছি 5 মিনিটের ভিডিও, তাই না? সেই ভিডিওতে যাই, সেই ভিডিওতে গেলে ওইটাতে এক্সটেনশনে ক্লিক করতে হবে। 5 মিনিট ভিডিওতে ক্লিক করলাম। তাহলে আমি ডাউনলোড করতে চাচ্ছি ধরেন এই ভিডিওটা। ভিডিওটা ক্লিক করি, ওপেন করি। ওপেন করে নেওয়ার পর এখন আমি যদি এক্সটেনশনে ক্লিক করি, এই যে চলে আসছে। ঠিক আছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই। এখন যদি আমরা এই জায়গাতে ক্লিক করি, কি বললো? আচ্ছা, আমি আপনাদের একটা 5 মিনিটের ভিডিও দিয়ে দেবো ওখানে আজকে, হ্যাঁ। আর আগামী ক্লাসে আমি এটাও দেখাবো যে ভিডিও আমরা কিভাবে ভিডিওতে ডাউনলোড করবো। এটা আমি দেখাবো আর কি। আপনাদের আমি একটা 5 মিনিটের ভিডিও আপনাদের টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি। আপনারা সেই ভিডিওটা ডাউনলোড, আপনারা প্রত্যেকেই ইউটিউবে আপলোড দিবেন, এবং আপলোড দেওয়ার পর, আপলোড দেওয়ার দরকার নেই, ওই ভিডিওটার ফাইল এসইও করবেন। আচ্ছা, ফাইলটা এসইও করার জন্য আবার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ট্যাগ দিতে হবে, সেটা আবার কোথা থেকে দিবেন সেটা তো এখনো দেখাই নেই। সেটাও করার দরকার নেই। আপনারা শুধু ভিডিআইকিউ যে আপনার ব্রাউজারে সেট আপ দিয়েছেন, সেই ভিডিআইকিউ সেট আপ দেওয়ার স্ক্রিনশটটা আপনি সুন্দরভাবে নিয়ে আপনি গ্রুপে সাবমিট করে দিন। এটাই আপনাদের হোমওয়ার্ক থাকতেছে। আর নেক্সট ক্লাসে আমরা হোমওয়ার্কগুলো আমরা তোমার যে মানে বাড়িয়ে দেবো আর কি। যাদের কোশ্চেন আছে কোশ্চেনে করে। কামরুজ্জামান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যে সমস্ত চ্যানেলের ভিডিওর 1 বছর পুরনো হয়ে যাবে, ওই ভিডিওগুলো আবার ডিলিট করে আবার আপলোড দিব। হুম। তো আপলোডটা কি বাইরে দিবে না আমি দিব? আপনি দিবেন, আপনি তো দিয়েছেন। আমি ভাই কিভাবে আপলোড দিব? ওটা ওটা তো ওনার কম্পিউটারে থাকবে, স্ক্রিন শেয়ার করে। আপনি চ্যানেলের অ্যাক্সেস নিছেন না? হ্যাঁ, কিন্তু অ্যাক্সেস নিলে কিন্তু ওনার তো আমি জাস্ট ওনার ইউটিউবের চ্যানেল অ্যাক্সেস নিলাম, কিন্তু যেখানে আপলোড ডাউনলোড থাকবে ওটা তো access পাবো বুঝি নাই। না। আমি তো ওনার চ্যানেলের অ্যাক্সেস নিলাম, কিন্তু আমি তো ওনার কম্পিউটারের অ্যাক্সেস পাবো না। আপনার মাইক্রোফোনের সমস্যা ভাই। হ্যাঁ, ভাইজান, আমি বলতেছি আমি তো ওনার চ্যানেলের অ্যাক্সেস নিলাম, কিন্তু ওনার তো কম্পিউটারের অ্যাক্সেস নিলাম না। তো ওনার ফাইল গুলো তো ডাউনলোডে থাকবে, তাই না? কম্পিউটার অ্যাক্সেস লাগবে, চ্যানেল তো নিলে হবে। ভাই, ডাউনলোড তো হবে আপনার কম্পিউটারে। আমার কম্পিউটারে মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন তো। আচ্ছা। আচ্ছা, এক ভাইয়ের আমাকে সালাম দিচ্ছে। কোন দেশের ভাইয়ের দেখি একটু। এই প্রথম কোনো ভাইয়ের আমাকে সালাম দিল ভাই। ইউনাইটেড স্টেটসের পাবলিক, চিন্তা করা যায়। যাই হোক, যাই হোক, এখন বিষয়টা হলো যে আপনি যেটা বললেন যে আপনি কিভাবে কি করবেন, তাই না? বিষয়টা হলো যে আপনি যদি, এই যে ধরেন, এই হলো বায়ারের চ্যানেল, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটা বায়ারের চ্যানেল না? হ্যাঁ, ভিডিওটা আপনি ডাউনলোড দিছেন, এই যে ডাউনলোড, ডাউনলোড দিতে পারবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, পারবো, হ্যাঁ। এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড, ডাউনলোড তো হয়ে গেল। ডাউনলোড হয়ে কোথায় থাকবে? আমার কম্পিউটারে থাকবে না? জি, জি, জি। হ্যাঁ, এখন আমি আবার আপলোড দেবো সেই ভিডিওটা, কিভাবে দেবো? এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট বাটন থেকে আপলোড ভিডিও, আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইল, আপলোড দেওয়া তো আপনি দেখাইছেন, ওটা ওই ভিডিওগুলো ও, দেখলে পারে। আচ্ছা, এই আচ্ছা, আচ্ছা, ভিডিও হ্যাঁ। ছেড়ে দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, 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 বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা তো কামরুজ্জামান ভাই, ওই, আপনি তো মুশকিল লোক দেখতেছি। হ্যাঁ বলেন, আর কি বলবেন? হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে কি, তাহলে ভাইয়া ওই যে ফাইলটা আমরা এসইও করব, তো ফাইলটা তাহলে পরে এসইও করব, তাই না? না আগে এসইও করব, ওই যে ট্যাগ টুগ ভিডিও রিসার্চ ফাইলটা করার আগে পরে? এসইও করে নিয়ে দেন আপলোড করবো, হ্যাঁ। ও,
আচ্ছা, আর একটা দ্বিতীয় যেটা কোশ্চেন হচ্ছে ভাই, ভিডিও লিঙ্ক নিয়ে কি এসইও করা যাবে না? না, ভিডিও লিঙ্ক নিয়ে কোনদিন ইস্যু হয় না। ও, আমি দুইটা ভাইয়ের ভাই কাজ করেছি, ওরা আমার চ্যানেলে অ্যাক্সেস দিতে চাইনি, আমাদের লিঙ্ক নিয়ে কাজ করে জমা দিয়েছিলাম। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে ভাই, এটুকুই। ফরহাদ ভাই, হুম হুম। আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যে কাজগুলো দেখাইতেছেন, একটা কাজ হয়তো কিছু কিছু বাদ রাখতেছেন, পরে দেখাবেন, ওইভাবে না দেখায় যদি একবারে দেখাতেন এটা ভালো হতো কিনা। কোনটা কোনটা? যে কোনো কাজ মনে করেন যে আপনি ধারাবাহিক ভাবে দেখাইতেছেন, মাঝখানে স্কিপ করতেছেন যে এটা পরে দেখাবো, যখন কাজে লাগবে তখন দেখাবো। কাজে লাগবে পরে দেখো, এটা সেটা কোন কাজে এটা বললাম? এর আগে দেখাইছিলেন না, গত ক্লাসে দেখাইলেন কোনটা? কিছু কিছু মানে পয়েন্ট যে বললেন যে এটা পরে করব, পরে দেখাবো। গত ক্লাসের পয়েন্ট আমরা পরে বলছিলাম বলতে, সেটা তো বলিনি ভাই। না, বলছি যে মনে করেন যে আপনার যে মানে ডেসক্রিপশনটা কি আজকে যেমন যেমন বললেন এটা পরে ই করবেন, বা বিস্তারিত জানাবেন। ডেসক্রিপশনটা কি? আমরা ডেসক্রিপশন যখন লিখবো তখন তো আমরা এসইও ক্লাসে, আমরা তো এসইও যখন করব, জি। এসইও যখন করবো তখন তো আমাদের ডেসক্রিপশন লিখতেই হবে। তো এটা তো এসইওর পার্টের বিষয়। তো এইটা যদি আমি এখন চ্যানেল ক্রিয়েটের সময় যদি দেখাই, তাহলে বিষয়টা কেমন হলো না? মানে তখন এটা আমরা পরে এসইওর পরে করলে আলোচনা না ভালো হবে করেই। এই তো। হ্যাঁ, পরে করলে ভালো হবে। পরে করলে তো ভালো হবে। আমরা তো জি। ডেসক্রিপশনটা এসইও করতে হবে। তো না, এখন এটা আমি আমার চ্যানেল এটা ক্রিয়েটের জানার সময় জন্য, যদি এখন এসইওর জানার কথা জন্য বলি, বললাম আর কি আপনার, মানে আমরা তো কম বুঝি এই জন্যই তো আপনার কাছে জানা। না না, অবশ্যই তো যেটা আপনারা এক্স্যাক্টলি ভালোভাবে বুঝবেন সেই ভাবেই তো অবশ্যই শেখানো হচ্ছে। জি জি। এখন আমি যদি চ্যানেল ক্রিয়েটের সময় যদি এখন এসইও ডেসক্রিপশনটা আমাদের এসইও করতে হবে, কিভাবে কোথাও চলেন আমরা দেখি, ডেসক্রিপশন কিভাবে লিখবো, তখন এটা এসইওর ক্লাসে চলে গেল আর কি, মানে এসইওর পার্টে চলে যাচ্ছে। এই জন্য আমরা একটা একটা করেই তো শিখতেছি, পার্ট টু পার্ট। ওকে, তারপরে হচ্ছে আরজু খান ভাই। জি, আসসালামু আলাইকুম। ভাই বলেন। একটা ভাইয়ের চ্যানেল আমি কাজ নিলাম, 1 বছর আগেরও তার মানে কিছু ভিডিও আছে। ওই হুম। ভিডিও গুলা এসইও করার প্রয়োজন হবে কেন? এসইও করলেও তো মনিটাইজেশনের ক্ষেত্রে ওনার তো কোনো কাজে লাগবে না। কেন ওখানে লাগবে তো না? ভিউ কাউন্ট হবে না। 1 বছরের উপরে কি ভিউ কাউন্ট হয়? এক বছর পার হয়ে গেলেও ওই চ্যানেল আপনি আহ, আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ। তাইলে এই 1 বছরের ভিতরে যে উল্লেখ থাকে যে 1 বছরের হ্যাঁ ভিতরে হ্যাঁ, চার ওটা হাজার ঘন্টা থাকে। ওয়াচ টাইম। ওটা ওটা থাকে। বিষয়টা হলো কিরকম, যে আপনার এক বছর যদি পার হয়ে যায়, হ্যাঁ, ইউটিউব যেটা করে হলো, এই যে আপনার, এই যে আমরা সেটিং এ গেলাম, এই যে আর্ন সেকশন, এই আর্ন সেকশনে আমরা আসলাম, এখানে আপনার যে ওয়াচ টাইমটা দেখাবে, সুইচ অ্যাকাউন্ট, এই চ্যানেলে, এই যে এই যে এখানে যে দেখাচ্ছে, এই যে এক বছর, তাই না? এক বছর হওয়ার মানে এক বছর হলো, এক বছরে আপনি টোটাল ঘন্টা কত হয়েছে? ধরেন যে টোটাল ঘন্টা হয়েছে 3500, তাহলে 3500 ভাগ 365, তাহলে পার ডে কত করে, এভারেজ কত করে হয়েছে? সেই এভারেজটা 365 ডেজ পর মাইনাস হবে, সেটা সহ আপনাকে ফিল আপ করতে হবে। মানে 365 যদি পার হয়ে যায়, যেটা আপনার মাইনাস হয়েছে, মানে যেটা, এই যে 365 ডেজে এভারেজ যেটা হলো, মানে 3500 তো হলো টোটাল, এক বছরে হয়েছে 3500 ওয়াচ টাইম, 365 ডেজে 3500 হলো, তাহলে প্রতিদিন কত করে পড়ছে, সেইটা মাইনাস হয়ে যাবে চ্যানেল থেকে। এক বছর পার হয়ে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, সেটা সব ফিল আপ করে আপনার ঘাটতিটা পূরণ করতে হয়। তাহলেই আপনার চ্যানেল মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা অর্জন করবে, ঠিক আছে? হতাশার কিছু নাই। মনিটাইজেশন তবুও করা মানে যাবে, আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে আরিয়ান ভাই। আহ আসসালামু আলাইকুম ভাই। ভাই আজকে তো নতুন অ্যাডমিশন নিলাম, হ্যাঁ, তো আগের যে ভিডিও গুলো এগুলা কোথায় পাবো যদি টেলিগ্রামে একটু পাবেন, বলতেন, আর টেলিগ্রামে। হচ্ছে গ্রুপে অ্যাড দিয়ে দিন। টেলিগ্রামে পাবেন, টেলিগ্রামে আপনাকে মেসেজ লিঙ্ক দেওয়া, লিঙ্ক পাঠাই দেওয়া হবে এখন, হ্যাঁ, ক্লাস শেষে। আ- আচ্ছা আচ্ছা, তাহলে গ্রুপটা কি টেলিগ্রাম গ্রুপ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা ভাই, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তাহলে একটু দিয়ে দিয়ে। ঠিক আছে। আচ্ছা ভাই, ওকে, থ্যাংক এর ইউ।
পরে বলেন হচ্ছে রুকসানা খান আপু বলেন, রুকসানা রূপু, রুকসানা আপু বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আহ, জি হ্যালো। আপু বলেন, বলেন। ভাইয়া, আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ওই যে ব্র্যান্ড মানে অ্যাক্সেস পারমিশনে হচ্ছে ব্র্যান্ড ইয়াতে কনভার্ট করতে পারি নাই। এটা না মনে হয় কালকে আপনি দেখাইছিলেন মনে হয়। না, আমি দেখাইনি ভাইয়া। আমি আজকে ওই যে ফরিদুল ভাইয়ের কাছে ইয়া করতে এসেছিলাম, তো ওখানে আজকে সাপোর্ট ক্লাসে ভাইয়া ছিলেন না। হ্যাঁ, তো ওইটা কি যদি কি একটু হেল্প দেখাচ্ছিল, করতেন। কি দেখাচ্ছিল? আজকে তো এটা সব তো আমরা গত ক্লাসেই আবার দেখছিলাম। আপনি গত ক্লাসে ছিলেন? গত ক্লাসে আমার প্রবলেম ছিল ভাইয়া, আমি ছিলাম না। হ্যাঁ, ওই ভিডিওটা দেখলেই সমাধান পেয়ে যাবেন। ওই ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ব্র্যান্ডে আমরা কিভাবে কনভার্ট করে আমরা দেন অ্যাক্সেস দেবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখেন আপু, ভিডিওটা দেখলে আশা করি সমাধান পাবেন। যদি না পান সমাধান, তারপর আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওকে, আরজু ভাই বলেন।